হাসপাতালের ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় এনসিপি নেতা সারোয়ার তুষারের নাম ব্যবহারের অভিযোগ তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। শনিবার নিজের ফেসবুক পোস্টে এ সংক্রান্ত একটি ফরম যুক্ত করে এই অভিযোগ তোলেন তিনি, যা আইনগতভাবে জালিয়াতি বলেও উল্লেখ করেন নীলা। এদিকে নীলার এমন অভিযোগে বেশ চটেছেন সারোয়ার তুষার। এটাকে বাটপারি বলে দিয়েছেন কড়া জবাবও। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। ও তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ আনলেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। নীলার অভিযোগ, গত বছরের ১৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছেন এনসিপি নেতা সারোয়ার তুষার। এই ঘটনাটিকে তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন। ৯ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে হাসপাতালের ভর্তি একটি ফর্ম যুক্ত করে পোস্ট দেন নীলা। সেখানে ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নীলা ইসরাফিল। এদিন সন্ধ্যায় আরও একটি পোস্ট দেন এনসিপির এই সাবেক নেত্রী। সেখানে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন নীলা ইসরাফিল। ভিডিও পোস্টে তিনি বলেন, বারবার বলেছি, তারপরও যদি তুষার আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনা না প্রকাশ করে, তাহলে তিনি তুষারের নগ্ন ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হবেন। তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন, তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এদিকে নীলা ইসরাফিলের এসব পোস্টের কারণে এবার বেশ চটেছেন সারোয়ার তুষার, দিয়েছেন কড়া জবাবও। নীলার অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তুষার বলেছেন, বাটপারির একটা সীমা থাকা দরকার। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ৯ আগস্ট নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে জাতীয় নাগরিক পার্টির নেতা সারোয়ার তুষার জানান, নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এনসিপির অফিসে এসেছিলেন। তখন পুলিশ ও নীলার পরিচিত মানবাধিকার অ্যাক্টিভিস্ট লেনিন ভাইকে ডেকেছিলেন তারা। পুলিশের উপস্থিতিতে ও লেনিন ভাই সহ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তুষার লিখেন, সে সময় ভর্তি ফরমে কি লেখা আছে তা তিনি খেয়াল করেননি। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে। ঘটনাটির ব্যাখ্যা দিয়ে তুষার জানান, হাসপাতালের ভর্তি ফরমের ফর্মালিটিস সম্পর্কে সবাই জানেন। নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম লিখতে হয়, অথবা যিনি হাসপাতালে নিয়ে যান তার নাম লিখতে হয়। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কেয়ার অফ লেখা, যেটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে তুষার নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছেন। এ সময় তিনি পাগল নন উল্লেখ করে পোস্টে তুষার লিখেন, বাটপারির একটা সীমা থাকা দরকার। নীলা তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সাথে নীলা ইসরাফিলের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান সারোয়ার তুষার। যদি আপনারা আমাকে সরি না বলেন, দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। এসআই রাজ, ATN নিউজ।